শশী সুন্দরী, কে বাঁচাবে তোমার? ওদিকে তোমার স্বামী নিশীথ ময়রা তো কেঁদে কেঁদে পুরো ঘরটাই ভাসিয়ে দিচ্ছে, আর এদিকে আমি তোমার কাম খতম করছি। আমি এভাবে তোমায় মারতে চাইনি, সবার সামনে সবাইকে দেখিয়ে মারতে চেয়েছি। তুমি কাঁদবে, চিৎকার করবে, ভয় পাবে। ঠিক यही सही। अरे बाप रे बाप, कितना बाजी महिला আছে, मार डाला। সত্যানাশ, জান এই তুমি কি করলে? শশী ভাবিকে একদম জানে মেরে দিলে। মারবো না তাহলে কি করব? পুজো করবো ওকে? ও তোমার হাতে কামড়ে দিয়েছে, প্রাণে মারলেও আমার রাগ কমবে না। মনে হচ্ছে তো বেঁচে আছে, ওকে মারবো নাকি আরেকটা? নেই, পাগল হলে নাকি? ঘরের মধ্যে খুন খারাপি করবে, দুজনে মিলে জেলে গিয়ে বসে থাকবো। তার চেয়ে চলো এই লাঠিটাকে আমাদের ঘরে লুকিয়ে রাখি, কেউ এখানে আসার আগে পালিয়ে যাই। চলো, আর দেরি করা চলবে না। চলো চলো চলো। एक काम करना है, এভাবে ওকে পড়ে থাকতে দেখলে যে কেউ সন্দেহ করবে। চলো, আমি আর তুমি মিলে ঠিক মতো শুইয়ে দিই। সোমা, এটা তোমরা কি করলে? তোমরা উষসীকে কিচ্ছু বলবেন না ভাবিজি, কিচ্ছু বলবেন না। ज्यादा बोलना सेहत के लिए हानिकारक है ना। আমি আমি আপনারা উষসীকে এমন ভাবে আমি নিজের চোখে কিচ্ছু দেখেননি আপনি ছোটা ভাবিজি, কিচ্ছু দেখেন। আর যদি কিছু দেখে भी থাকেন, জলদি से জলদি সেগুলো ভুলে যাওয়ার কোশিশ করেন। যত ভুলে যাবেন তত ভালো থাকবেন। যদি রাজা বাবুকে নিয়ে এই বাড়িতে ভালোভাবে বেঁচে থাকতে হয়, চুপ করে থাকবেন। মনে থাকবে। ও যেটা বলছে সেটা মেনে নাও ছোট বৌদি, নাহলে তোমার ব্যবস্থা করতে কিন্তু আমার 2 মিনিটও সময় লাগবে না। সেটা যদি না চাও, মুখটা বন্ধ করে রেখো। আর হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু মনে করাতে আসবো না, ঠিক আছে? উষসী, 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 হে কি উষসী, ডায়নার বলা না? উষসী। মা উষসীর নাম ধরে এইভাবে চেঁচালো কেন? সর্বনাশ, আবার কি অনর্থ ঘটলো কে জানে। সমু, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি শুনবো? আরে ওই যে ডায়না কিরকম বদিন নাম নিয়ে চিৎকার করেই যাচ্ছে তখন থেকে। আরে চেঁচাচ্ছি চেঁচা, তোমারটা দেখি। উষসী, বড় বৌদিকে নিয়ে কিছু না কিছু লেগেই আছে এই বাড়িতে, এই জন্যই বাড়িতে আসি না। আরে বোধহয় ওরা এতক্ষণ বাড়িতে ছিল না, এসে সব কিছু শুনেছে, এখন বড় বৌদির জন্য আদি খেতে চেঁচামেচি করছে। আর এমনি তো ডায়না একটু বড় বৌদি কাছে তো, তার জন্য। না, এটা ওরকম চিৎকার না, আমার না সিরিয়াস কিছু মনে। আমি না একবার গিয়ে দেখে আসি, দাঁড়াও। আরে কোনো দরকার কি আবার হবে? বড় বৌদি একটু বেশি কান্নাকাটি করছে।
শশী কি ওর মাথায় ব্যান্ডেজ করছো কেন? কি হয়েছে ওর? বলো। নিশ্চিত আসলে উষসের কি হয়েছে কি বলবো মা, জ্ঞান নেই না। কাঁদছো কেন? কাঁদলে কি কোনো সমস্যার সমাধান হয় নাকি? আমার ভালো লাগে না। উষসী কি গো, তাকাও না একবার। উষসী কি হচ্ছে তোমার? উষসী নিশ্চিত হ্যাঁ বলো বলো কি হচ্ছে তোমার? এটা তোমার কি করে হলো? তুমি কি কোথাও পড়ে গিয়েছিলে? কোথায় পড়ে গিয়েছিলে তুমি? উষসী বলো না। নিশ্চিত আমাকে উষসী কি বলো বলো বাবা, কি হয়েছে? বাবা রে বাবা, কি জোরে একটা ধপ করে শব্দ হলো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। কেউ পড়ে গেলে তো এমন শব্দ হয় নাকি? ঘর থেকে আচমকা শব্দটা পেলাম, ভাবলাম কেউ পড়ে গেছে। কিন্তু বড় বৌদি পড়ে গিয়ে যে মাথার পেছনটা ফাটিয়ে ফেলবে সেটা তো বুঝিনি। এত বড় একটা মিথ্যে কথা কি সুন্দর বলছে সোমা। সত্যি ছোট বৌদি, এত চেঁচাও না। মনে হচ্ছে ইচ্ছে করে কেউ বড় বৌদিকে মেরেছে। বাড়িতে তো দুটো বয়স্ক মানুষ আছে, তাদের কথা ভাববে না? এত চেঁচামেচি শুনে তাদের যদি শরীর খারাপ করে যায় তখন কি হবে বলো তো? क्या बोल रही हो সোমা? হ্যাঁ, অমন কেউ বলে? আরে ডায়না ভাবির কত ভাব ভালোবাসা উষসী ভাবির সঙ্গে, চিন্তা তো করবেই। তবে এভাবে কই ভি ঘরের মধ্যে পড়ে যেতে পারে। আজ উষসী ভাবি পড়ে গেছে, কাল ডায়না ভাবি পড়ে যেতে পারে। রাজা বাবু পড়ে যেতে পারে। থামো না আরিস, কিসব অনাচিষ্টি কথা মুখে তোমার বাবা। কি ঘরে কি জল নেই পেছন নেই যে সে যখন তখন যেখানে সেখানে পড়ে যাবে নাকি? আর দু ঘটনা কি যখন তখন যেখানে সেখানে ঘটে গেলেই হলো? आप जब बोल रहे हैं चुप हो जाते। উষসী তুমি কি সত্যি পড়ে গিয়েছিলে? কিন্তু কিভাবে? মা দেখেছ বড় বৌদির চালটা? যেই তুমি ওদেরকে আলাদা করে দিয়েছো অমনি বড় বৌদি কায়দা করে বড়দাকে নিজের কাছে নিয়ে এসেছে। তুমি দেখো আবার হাতের উপর হাতও রেখেছে। আচ্ছা থাম না, একটা মানুষ এত জোরে পড়ে গেছে, আঘাত লেগেছে, কথা কইছে বলুক না কথা। কি আশ্চর্য! আমি পাষাণ হতে তো পারবো না করা হতে কি। এবারে করতে বলে তো মাও তো নাকি, তো মায়ের কর্তব্য তো ভুলতে পারি না। আমার আর কি, তোমার ছেলেরই তো অপমান হয়েছে। এতে যদি তোমার কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে কথা বলো। উফ, সোমাটা মাকে শুধু উস্কাচ্ছে। যেভাবে হোক ও বদ্দা আর বদ্দিকে আলাদা করবে। এই নরেশ ভাই আর সোমা মিলে হেব্বি কুচুটেপনা করছে। আমি বাবা একটু সাবধানে থাকি, ওরা খুব খারাপ, যেমন বর তেমন বউ।